আপনারা জানেন আজকে আমাদের সরাইল রিজিয়নের কুমিল্লা সেক্টরের অন্তর্গত 48 আমাদের যে এখানে 10 বিজিবি যেটা আছে কুমিল্লা ব্যাটালিয়ন তার তত্ত্বাবধানে আজকে এখানে শীতার্ত যে মানুষের জন্য জানেন আপনারা যে এখন খুব শীত পড়েছে, তো সেই শীতেরকে আমরা উপলক্ষে আমরা আজকে এখানে 14 গ্রামে কুমিল্লা 14 গ্রামে আমরা বেশ কিছু কম্বল বিতরণের ব্যবস্থা করেছি, যা কুমিল্লা ব্যাটালিয়ন এটা অর্গানাইজ করেছে এবং আজকে প্রায় 600 ব্যক্তির মধ্যে আমরা কম্বল বিতরণ করব 600টা। আশা করি কম্বলের মান ভালো এবং তারা এই শীতের মধ্যে যারা কষ্ট পাচ্ছে গরিব মানুষ তারা কিছু হইলেও আমরা তাদেরকে উপকারে আসবো আশা করি আমাদের এই প্রচেষ্টা। তো এটা আমাদের অন্যান্য সরাইল রিজিয়নের যে অন্যান্য সেক্টরগুলো আছে কুমিল্লা, ময়মনসিংহ, শ্রীমঙ্গল এবং সিলেট সবাই কিন্তু এরকম ভাবে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে যেগুলোতে শীতের প্রকোপ বেশি সেখানে আমরা একইভাবে কম্বল ডিস্ট্রিবিউশন করছি। আর আমাদের সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আছে, এই নির্বাচন উপলক্ষে আমরা ট্রেনিং করছি, যেটার পার্ট আমি গতকাল আমাদের ইন্টারনাল কিছু ট্রেনিং আমরা দেখেছি এবং সেখানে আমাদের যারা নির্বাচন দায়িত্ব পালন করবে তাদের বিভিন্ন প্যাকেজে আমরা প্রায় লাস্ট প্যাকেজে আমরা এসটিএক্স যেটা আমরা ট্রেনিং করছি, সিচুয়েশন ট্রেনিং এক্সারসাইজ, এটা আমরা কন্টিনিউ করছি আমাদের সীমান্তবর্তী যারা আছে তাদের সহ এবং ব্যাটালিয়ন সদরে যারা আছে, যাতে আমরা নির্বাচনের সময় খুব সুন্দরভাবে এবং আমাদের দায়িত্বটা যে সবাই আমরা জানি সেই অনুযায়ী আমরা এই ট্রেনিং গুলা আমাদের ইম্পার্ট করছি, আমাদের লোকজনকে ট্রেনিং দিচ্ছি। আর যেহেতু অবৈধ অস্ত্র একটা বড় একটা কনসার্ন, আমাদের সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই কিন্তু একটা কনসার্ন থাকে। অবৈধ অস্ত্র যদি বাংলাদেশে ঢোকে তাহলে এটা বিভিন্ন অবৈধ কাজে, কিলিং এর কাজে ব্যবহার হবে, আমরা জানি। তো সেই জন্যই কিন্তু আপনারা জানেন যে বিশেষ করে কুমিল্লা ব্যাটালিয়ন গত প্রায় 2 মাস আগে বেশ কিছু অস্ত্র ধরেছে এবং আমাদের এই সরাইল রিজিয়নের আন্ডারে অন্যান্য ইউনিটগুলোও যেমন সিলেট ব্যাটালিয়ন বেশ কিছু অস্ত্র ধরেছে এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন। তো আমরা যেটা মিডিয়াতে এসছে, আমাদের এই অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে ইন হতে না পারে এবং অন্যান্য লুণ্ঠিত অস্ত্র যেটা আছে, পুলিশের কিছু অস্ত্র লুণ্ঠিত আছে আপনারা জানেন পেপারে আসছে, আমরা সেটাও কিন্তু আমরা ড্রাইভ দিয়ে যাচ্ছি যাতে নতুন করে বাংলাদেশে যাতে আসতে না পারে এবং ইতিমধ্যে যদি কোনো অস্ত্র বিভিন্ন জায়গায় থাকে সেটাও কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাতে আমরা কন্টিনিউয়াস অপারেশন করে ধরার ব্যবস্থা করছি এবং বেশ কিছু ধরাও পড়েছে। তবে আমাদের টার্গেট থাকে যে যারা অস্ত্রটা বাংলাদেশে নিয়ে আসলো, যে সাপ্লাই চেনটা এটার মধ্যে যারা সংযুক্ত আছে, সম্পৃক্ত আছে, তাদের যদি আমরা ধরতে পারি, আইনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা সাংবাদিকের মাধ্যমে এলাকাবাসীকেও বলবো যে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আমাদের বিওপি কমান্ডারের নাম্বারগুলো আপনাদের কাছে আছে এবং আমরা বিভিন্ন সময় আমরা দিয়েছি, আমাদেরকে তথ্য দিলে যে কোনো সময় আমরা এই অপারেশন কন্ডাক্ট করব এবং বিজিবির সাথে আর্মি, র্যাব, পুলিশ যারা আছে আমরা অনেক সময় যৌথ অপারেশনও কন্ডাক্ট করব যাতে আইনগত বিষয়টা আমরা শক্তভাবে তাদের উপরে ইম্পাক্ট করতে পারি। মাদক বিষয় নিয়ে তো আপনার একটা বড় কনসার্ন হচ্ছে মাদক। আপনারা জানেন ফেন্সিডিল, ইয়াবা এবং এই বিভিন্নভাবে মাদক, নতুন নতুন মাদক আমাদের দেশে বিভিন্ন সময় আসে। আমরা যাতে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকতে না পারে এবং সেই মাদকগুলো যারা মানুষও ধরা পড়ে আমরা কিন্তু তাদের চালান করে দিচ্ছি এবং থানায় মামলা দিচ্ছি এবং মাদকের ব্যাপারে এবং অস্ত্রের ব্যাপারে এই দুইটা ব্যাপারে আমরা খুবই কনসার্ন থাকি। বিশেষ করে এটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, শুধু ওই ব্যক্তিটাকে না, দেখা যাচ্ছে যে পরিবারের সবাইকে সে ধ্বংস করে দিচ্ছে মাদক যারা ইউজ করে। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ আমাদের এখন যেরকম অপারেশন কন্টিনিউ করছি এটা করছি। কুমিল্লা সেক্টরের যে আপনার হচ্ছে সরাইল ব্যাটালিয়ন, এই 4টা ব্যাটালিয়ন নিয়ে কুমিল্লা সেক্টর, যে সেক্টর কমান্ডার আছে কর্নেল রাকিব। তো এই সেক্টর গুলাতে আপনার এই 4টাই, বিশেষ করে সুলতানপুর এবং কুমিল্লা এবং এই 4টা ব্যাটালিয়নই কিন্তু আপনার এই যে চোরাচালানের খুবই চোরাচালান প্রবণ এলাকা। তো সেই জন্যই কিন্তু এই ব্যাটালিয়ন গুলোতে যারা আছে আমরা সীমান্তবর্তী আপনার এলাকাগুলাতে আমরা চেষ্টা করি আমাদের ম্যাক্সিমাম স্ট্রেংথটা ব্যাটালিয়ন সদর থেকে সীমান্তের কাছাকাছি রাখার জন্য। আমি যদি ম্যাক্সিমাম স্ট্রেংথ রাখি তাহলে আমাদের 24 ঘন্টা একটা টহল চলে, কিন্তু আমরা বিশেষ করে রাত্রেবেলা এখন যেটা করছি, সামনে যাতে অস্ত্র এবং মাদক না আসতে পারে, আমরা রাতের বেলা 2টা করে পেট্রোল দিচ্ছি। এটা আমাদের লোকজনের কিছু কষ্ট হচ্ছে, তাদের দায়িত্বগুলো বেশি বাড়ছে
ইভেন আফটার দ্যাট আমরা চেষ্টা করছি যে রাতে 2টা টহল চালু করলে আমরা এক একটা বিওপির এরিয়া, আপনারা জানেন 5 থেকে 7 কিলোমিটার, এই রাত্রেবেলা 5 থেকে 7 কিলোমিটার কিন্তু অনেক ঘন একটা এলাকা, মানে খুবই মানে ডিফিকাল্ট এই জায়গাটা কভার করার জন্য, বড় একটা এলাকা। বাট আমরা সংখ্যা বাড়িয়ে দিয়েছি এখন, পেট্রোলের সংখ্যা। এটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি অস্ত্র, মাদক বা অন্যান্য আইটেম যেন, চোরাচালান আইটেম যেন না আসে। থ্যাংক ইউ।